গত সোমবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার হাজব্যান্ড বলছে, আজকে না কিছু হালকা একটা কিছু খাবার বানাও। এই কিছুদিন থেকে না আমাদের রোজ কারোর না কারোর বাড়িতে কিছু না কিছু একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ থাকে। হয় দুপুরে নিমন্ত্রণ, না হলে রাত্রেবেলা নিমন্ত্রণ থাকে। আর কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া মানে সে তো অনেক খাবার দাবার। সোমবারও না আমাদের রাতের বেলা একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল। তাই আমার হাজব্যান্ড যখন বলল হালকা করে কিছু খাবার বানাও, তখনই না আমার মাথায় এলো ওটস দিয়ে অমলেট বানানোর কথা। আমার বিয়ের পরে আমি আর আমার হাজব্যান্ড যখন একটু হেলদি খাবার দাবার শুরু করলাম, তখন না আমার হাজব্যান্ড ওটস খেতে চাইতো না। খিচুড়ি বানালেও নাকি ওর খেতে ভালো লাগে না। তারপর একদিন ওকে ডিম দিয়ে অমলেট বানিয়ে দিলাম, সাথে ওটসও মিশিয়ে দিলাম। আর সেটা না খেয়ে আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকে আমাকে বলতো, ওটস দিয়ে কিছু বানালে অমলেটই বানিও। আর এই ওটস অমলেটটা বিশেষ করে আমাদের ঘরে খাওয়া বেশি বেশি করে শুরু হয়েছে আমার মেয়ের সলিড স্টার্ট হওয়ার পর থেকে। বাচ্চাদের জন্য ওটস কিন্তু ভীষণ ভালো একটা অপশন। আমি না আমার মেয়ের 7-8 মাস বয়স থেকেই ওকে ওটস দেওয়া শুরু করেছিলাম। তখন না এইভাবে অমলেট বানিয়ে দিতাম না, কিন্তু 1 বছরের পর থেকে এইভাবে ওটস দিয়ে অমলেট বানিয়ে মেয়েকে খাওয়াই। আর মেয়েকে খাওয়ানো মানে আমাদেরও খাওয়া হয়ে যায়। সেদিন না অনেক দিন পরে এই ওটস অমলেটটা বানিয়েছিলাম। আজকাল না এই ওটস অমলেটটা বানানোই হয় না, কেন জানি মাথায় আসে না বানানোর কথা। আসলে না ইদানিং আমি আর আমার হাজব্যান্ড 3 বেলায় ভাত খাচ্ছি। ব্রেকফাস্টেও ভাত খাচ্ছি, লাঞ্চেও ভাত খাচ্ছি, ডিনারেও ভাত খাচ্ছি। ভাত ছাড়া অন্য কিছু মাথায় আসছে না ইদানিং। সেদিন না এই ওটস অমলেট বানাতে আমি ওটসটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর আমাদের বাড়িতে লাগানো ধনেপাতা। ধনেপাতাটাকে কুচো করে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা 3 জনে খাবো, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, তাই 3 জনের জন্য 3টা ডিমও অ্যাড করে দিয়ে দিলাম। তাওয়াতে একটু ঘি ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আমি না এর মধ্যে কিছু পনিরও অ্যাড করেছি। পনিরগুলো অ্যাড করাতে খেতে কিন্তু দারুণ লেগেছিল। আমিও পনির অ্যাড করে ফার্স্ট টাইম ট্রাই করেছি, বেশ ভালোই লেগেছে খেতে। এই ওটস অমলেটের সাথে আমি না বানিয়েছিলাম আমাদের বাড়ির ধনেপাতা দিয়ে ধনেপাতা চাটনি। এই ধনেপাতা চাটনিটা আমার না দারুণ লাগে খেতে। আর নিজের বাড়ির ফ্রেশ ধনেপাতা থাকলে কার না খেতে ভালো লাগবে বলুন। আমার হাজব্যান্ডকে একটা অমলেট আর সাথে ধনেপাতার চাটনি দিয়ে তারপরে আমিও বসে পড়লাম ওর সাথে খেতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে।